অগ্রদ্বীপ। গোপীনাথ মন্দির। জয় শ্রী রাধা গোপীনাথ মহারাজ। একটা মমনি বেদন শুনো গোপীনাথ আহা বিষয় অগ্রদ্বীপ, অগ্রদ্বীপ গোপীনাথ মন্দির। ভক্তবৃন্দ, আমরা গঙ্গার ধারে ধারে অগ্রদ্বীপ গোপীনাথ মন্দিরে এসেছি। গোবিন্দ ঘোষ, বাসু ঘোষ, মাধব ঘোষ, 3 জনের মধ্যে গোবিন্দ ঘোষ, যিনি মহাপ্রভুর কীর্তন শোনাতেন, মহাপ্রভু যার কীর্তনে খুবই প্রীতি হতেন, সেই গোবিন্দ ঘোষ শিবাসঙ্গনে কীর্তন করেছিলেন এবং পুরীতে কীর্তন করেছিলেন। তিনি মহাপ্রভুর এমনই ভক্ত ছিলেন। তাই গোপীনাথের দীর্ঘদিন সেবা করতেন এই গোপীনাথ গোবিন্দ ঘোষ। সেই স্থান, এখানে 2টি তমাল বৃক্ষ দেখছি। এখানে ভক্ত ভগবান রূপে বিরাজিত আছেন, ভক্ত ভগবান রূপে তিনি নিত্য বিরাজ করছেন। সেই স্থানেই গোবিন্দ ঘোষের সমাধি আমরা দেখছি। যে গোবিন্দ ঘোষ মহাপ্রভুর কীর্তন শোনাতেন এবং গোপীনাথকে তিনি সেবা করতেন। দেখা গেল সেবা করতে করতে গোপীনাথের স্ত্রী এবং ছেলে পরলোক গমন করেন। পরলোক গমন করলে তিনি গোপীনাথের কাছে কেঁদে কেঁদে প্রার্থনা করে, প্রভু, আপনার এত সেবা করলাম, আমার এই গতি কেন? তাহলে আমার পরলোকের কাজ কে করবে? তখন গোপীনাথ এই স্থানে দর্শন দিয়ে, গোবিন্দ ঘোষকে এই স্থানে দর্শন দিয়ে তিনি বললে, তোমার কাজ আমিই করব। তাই শ্রাদ্ধ পিণ্ডি দিয়েছিলেন এই স্থানে। সামনে মেলা আসছে এই দ্বাদশীতে, হ্যাঁ, পূর্ণিমা, গৌর পূর্ণিমার পরে দ্বাদশীতে এখানেই সেই সমাধি। এইখানেই গোপীনাথ তার প্রিয় ভক্তকে শ্রাদ্ধ কাজ আদি করবেন। জয় গোপীনাথ কি জয় হোক। অগ্রদ্বীপ গোপীনাথ মন্দির, গোবিন্দ ঘোষ স্থাপিত, গোবিন্দ ঘোষের শ্রীপাঠ। অগ্রদ্বীপ গোপীনাথ মন্দিরে এসছি ভক্তগণ। জয় হোক গোপীনাথ কি জয় হোক।